আফরিন্স ব্লগ বিডি। আজকে আমি সিলেটের একটি ঐতিহ্যবাহী খাবার সাতকরা দিয়ে গরু মাংস রান্না করব। সিলেটের এই ঐতিহ্যবাহী খাবারটি সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার। তাহলে চলুন কিভাবে আমি সাতকরা দিয়ে গরু মাংস রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হলো সাতকরা, এটি সিলেটি অঞ্চলে পাওয়া যায়। সাতকরা দেখতে অনেকটা জাম্বুরার মতো। সাতকরা দিয়ে গরু মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণে গরু মাংস। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে তেল। ভালোভাবে মাখিয়ে নিব। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দিব ম্যারিনেট করার জন্য। মাংসটা 30 মিনিট ম্যারিনেট করার পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য একটু মেথি দিয়ে দিব। 3-4টা এলাচ, 3-4 টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ, একটা স্টার আর 5-6টা লবঙ্গ দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। আমি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 20 মিনিট কষিয়ে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। মাংসটা ঢাকনা দিয়ে 20 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংস থেকে অনেকটা পানি এবং তেল বেরিয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরো 20 মিনিট রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। আরো 20 মিনিট পর মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 250 গ্রাম গরম পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আরো 10 মিনিট রেখে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য।
10 মিনিট পর, মোট 50 মিনিট মাংসটা কুক করার পর মাংসটাতে আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ যেভাবে কেটে নিয়েছি দিয়ে দিব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আরো 5 মিনিট মাংসটা ঢাকনা দিয়ে রেখে দিব। আরো কিছুক্ষণ পর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সাতকরা দিয়ে দিব। সাতকরাটা আমি বুকের অংশটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রেখে দিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দিব। আমার সাতকরা দিয়ে গরু মাংস রান্না হয়ে গেছে। আমি মাংসটা রান্না করতে মোট 1 ঘন্টা সময় লেগেছে। এখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। সো গাইস, দেখেন রান্না হয়ে গেছে সাতকরা দিয়ে গরু মাংস। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে সাতকরা দিয়ে গরু মাংস রান্নাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা সাতকরা দিয়ে গরু মাংস রান্না করে দেখবেন, আপনাদের কাছে খেতে অনেক মজার লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।